নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমাদের এই ভিডিও সেশনে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিও সেশনটি একটি স্পেশাল এপিসোড নিয়ে এসেছি। সেটি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনারা এনপিএসে আপনাদের যে টাকা ডিপোজিট হচ্ছে তার যে ব্যালেন্স সেটা কিভাবে চেক করবেন। অনেকেই চেক করতে জানেন, অনেকেই আপনারা প্রাণ জেনারেশন করেছিলেন, এনপিএসে আপনার কোম্পানির পক্ষ থেকে টাকা যাচ্ছে বা আপনি নিজে টাকা জমা করেছেন, কিন্তু আপনি আপনার ব্যালেন্স চেক করতে জানেন না। তাহলে ব্যালেন্স কিভাবে চেক করবেন সেটা ফুল গাইড আপনাদের দেওয়ার জন্য আজকের এই ভিডিও এপিসোড। আপনাদেরকে এই ভিডিও এপিসোড সম্পূর্ণ আমি স্ক্রিন শেয়ারিং করবো। আপনারা প্রত্যেকটা ভালোভাবে যদি দেখে নেন স্টেপ বাই স্টেপ, তাহলে অবশ্যই আপনি আপনার যে এনপিএস অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। চলুন আমরা দেখে নিই এনপিএস এই অ্যাকাউন্ট স্ট্যাটাস আপনারা কি করে দেখবেন। প্রথমেই আমরা আমাদের যে ব্রাউজার, সেটি আপনার গুগল হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, আপনার ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, যেখানেই হোক সেখানে শুধু আপনি এনপিএসসি লিখুন, আর কিছু লেখার দরকার নেই। এন্টার দিন। এন্টার দিলে প্রথমেই যে ট্যাবটা বেরিয়েছে দেখুন এখানে https://nps.nsdl.com, এই যে এটি এসছে এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি খুলে যাবে যেখানে আপনার লগ ইন আছে। এই লগ ইন কে করে সাবস্ক্রাইবার এখানে দেওয়া আছে, এখানে ন্যাশনাল পেনশন সিস্টেম এটা দেওয়া আছে। আমরা ন্যাশনাল পেনশন সিস্টেমে গিয়ে ক্লিক করব। যারা প্রাণ জেনারেশন করেছেন এবং আপনার কোম্পানি থেকে আপনার নামের এগেনস্টে আপনার কন্ট্রিবিউশন যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনিও টাইম টু টাইম কন্ট্রিবিউশন দিয়েছেন যদি, তো তারা হচ্ছে এখানে করবো আমরা এই আইপিন দিয়ে আর ডিজিটাল সার্টিফিকেট। তো আমরা আইপিন দিয়েই করবো। এখানে আইপিন দিয়ে ইউজার আইডি যেটি হবে মূলত সেটি আপনাকে আপনার যে প্রাণ জেনারেশন হয়েছিল, প্রাণ জেনারেট করেছিলেন, প্রাণ নাম্বার, সেইটি হচ্ছে আপনাকে এখানে বসাতে হবে। আমরা এই পার্টটা এখানে আমার নাম্বারটা বসাচ্ছি এবং পাসওয়ার্ড আপনার নিশ্চয়ই লিখে রেখেছেন যখন প্রাণ জেনারেশন করেছিলেন, সেই পাসওয়ার্ডও আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পরে এই ক্যাপচা কোড 58+3=61 এটি দেবেন। দেওয়ার পরে এখানে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মাই ইউজার আইডি PRAN and password is confidential and not to be disclosed. Password should be complex and not commonly used text or number. অর্থাৎ একটু কমপ্লেক্স, একটু জটিল ভাবে আপনাকে পাসওয়ার্ডে যেন থাকে সেটা দেখে নিতে হবে। I need to keep changing my password regularly. অর্থাৎ আপনি অনেকদিন যদি অপারেট না করে থাকেন তাহলে আপনি এখানে ঢোকার পরেই আপনাকে সঙ্গে সঙ্গে ওরা অ্যাডভাইস করবে ওখানে যে আপনি ইমিডিয়েট হচ্ছে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করুন। এনিওয়ে, তো আমরা এখন এখানে আমাদের যে ইউজার আইডি সেটি বসাচ্ছি, তারপর পাসওয়ার্ড দিচ্ছি এবং এই ক্যাপচা যেটি আছে সেটা দেওয়ার পরে এখানে এই চেক বক্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমি সাবমিট করব। তারপর কি হচ্ছে সেটা দেখুন। পাসওয়ার্ড ইত্যাদি দেওয়ার পরেই এখানে একটা লোকেশন মনিটরিং চলে আসছে। টু এনহ্যান্স ইউর এক্সপিরিয়েন্স উই নিড অ্যাক্সেস টু ইউর লোকেশন। আপনার লোকেশনটা আমরা অ্যাক্সেস করতে চাই। প্লিজ অ্যালাউ লোকেশন অ্যাক্সেস হোয়েন প্রম্পটেড ইন ইউর ব্রাউজার। যখন ব্রাউজারে কাজ করছে তখন লোকেশনটাকে প্রম্পট করতে বলছে এখানে। অর ইউ ক্যান ম্যানুয়ালি এনাবেল দ্য লোকেশন, লোকেশনটাকে আমি এনাবেলও অন করতে পারেন সেটিং ইন ইউর ব্রাউজার সেটিং। তো আমরা এটা কিছু করছি না এই মুহূর্তে। আই এগ্রি করলে আমাকে লোকেশনটা অন হয়ে যাবে অটোমেটিক। আমি এটা করছি না, আমি এখানে ক্যান্সেলই করছি। ক্যান্সেল করার সঙ্গে সঙ্গে কিন্তু এই পেজটা দেখুন খুলে গেছে। এই পেজে অনেক কিছু আছে, মেক ট্রানজাকশন আছে, ম্যানেজ মাই অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে, এখানে গোল প্ল্যানার আছে, ট্র্যাক ট্রানজাকশন আছে, ম্যানেজ মাই উইথড্রয়াল আছে। তো আমরা এখানে মূলত স্টেটমেন্ট দেখার জন্য এখানে এই যে মাই অ্যাকাউন্ট স্টেটমেন্ট যেখানে আছে, এখানে ট্রানজাকশন স্টেটমেন্ট এইখানটায় আমরা চলে যাচ্ছি। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন আমার নাম চলে এসছে, আজকের ডেট চলে এসছে, কখন আমি সার্চ করছি এটা, সেখানে প্রাণ নাম্বারও চলে এসছে, ফিনান্সিয়াল ইয়ার 24-25 দেওয়া আছে, অর্থাৎ 24-25 যেহেতু রানিং চলছে। এখানে কোয়ার্টারের জায়গায় অল আছে, এখানে আপনি ড্রপডাউন মেনু থেকে 1, 2, 3, 4 পর্যন্ত দেখতে পারেন। তো সেখানে আমাদের অল করা আছে, সুতরাং আপডেটটা পাবেন। এবং টায়ার 1 যেহেতু আমরা এখন এমপ্লয়ি এবং টায়ার 1 এ টাকাটা যাচ্ছে, তো টায়ার ওখানে মেনশন করে দেওয়া আছে। এখানে আপনি ড্রপডাউন মেনু থেকে টায়ার 1ই আসছে, সুতরাং এইখানে এই অল করা আছে। এবার আমাদের কি করতে হবে, 24-25 করা আছে, তাহলে জেনারেট স্টেটমেন্ট এটাতে ক্লিক করতে হবে। জেনারেট স্টেটমেন্ট বললি এখানে কিন্তু পুরো স্টেটমেন্ট আপনার জন্য রেডি হয়ে গেল। আপনার নাম, অ্যাড্রেস সহ সব কিছু এখানে রয়েছে, অ্যাক্টিভ নট অ্যাক্টিভ এভরিথিং সমস্ত দেখানো থাকবে। আপনার মোবাইল নাম্বার যেটি রেজিস্টার্ড মোবাইল নাম্বার, রেজিস্টার্ড ইমেল আইডি, সমস্ত কিছু দেওয়া আছে এখানে। এবারে এই জায়গাতে দেখা যাচ্ছে এখানটায় আপনার নমিনি কি আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন।
এখানে স্কিম, ওখানে যে ভাগ করা আছে যেটা যে যেমন করেছিল অ্যাগ্রেসিভ কনজারভেটিভ, যেভাবে যেভাবে ভাগ করেছিলেন সেভাবে আছে। স্কিম 1, স্কিম 2, স্কিম 3 করে দেওয়া আছে এখানে। আমার যেমন এলআইসি পেনশন ফান্ড টায়ার 1 এ আমার 10% হচ্ছে রেখেছে স্কিম 1 এ। তো এটা যেভাবে করা ছিল সেরকম। এবারে এখানে টোটাল আপনার কত হয়েছে ভ্যালুটা আপনি দেখতে পাচ্ছেন। নাম্বার অফ কন্ট্রিবিউশন কি আছে সেটা দেখতে পাচ্ছেন। এখানে আপনার এই টোটাল যে টাকা সেটা দেখুন কতটা ছিল। আপনার বলে যে টোটাল কন্ট্রিবিউশন ইন ইউর অ্যাকাউন্ট অ্যাজ অন ডিসেম্বর 15 আজকে অনুযায়ী আমার নিজের কন্ট্রিবিউশন কতটা ছিল সেটা, এবং ন্যাশনাল টোটাল ন্যাশনাল গেইন অর লস যেটা হবে সেটা দেখিয়েছি এখানে। তো এখানে এই যে ডি ইকুয়াল টু এ মাইনাস বি প্লাস সি, অর্থাৎ এ তে যেটা রয়েছে সেটা মাইনাস বি তে যে ঘরে যেটা আছে সেটা ইকুয়াল টু যেটা হচ্ছে সেটা দেখতে হবে যে আমার কন্ট্রিবিউশন যা ছিল আর টোটাল টাকা যখন এখন বেশি দ্যাট ইজ আমার হচ্ছে গেইন হয়েছে। তো আপনি এখানে এটা দেখতে পাচ্ছেন। এখানে উইথড্রয়াল ডিডাকশন ইন ইউনিটস টুয়ার্ডস ইন্টারমিডিয়ারি চার্জেস, অর্থাৎ আমাদের একটা চার্জ কাটা যায়, এই যে লেনদেন হচ্ছে তার জন্য চার্জ কাটা যায়, সেই চার্জটা কত টাকা কাটা গেছে সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। তো ওভারঅল হচ্ছে আপনি এখান থেকে আপনার পিকচার পেয়ে যাচ্ছেন। এই পিকচারকে আপনি প্রিন্ট আউটও নিয়ে নিতে পারবেন, পিডিএফ মোডে আপনি সেভ করে এটাকে প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন। এই হলো আপনার এনপিএস অ্যাকাউন্টে যে আপনার টাকা কন্ট্রিবিউশন হচ্ছে সেই কন্ট্রিবিউশনের পিকচারটা আপনি এখান থেকে ডিটেলটাই পেয়ে যাবেন।